সিম্পল আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল খেতে সবারই পছন্দ। তো নমস্কার বন্ধুরা, কিচেন উইথ পাপিয়াতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। তো আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। যেহেতু এখানে কাতলা মাছের রেসিপি, তাই আমি এখানে কাতলা মাছ নিয়েছি। এখানে আলু বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি দুটো কাঁচা চেরা লঙ্কা, গোলমরিচ, পেঁয়াজ আর আদা। এবার আমি মাছগুলোর মধ্যে ভালো করে লবণ হলুদ দিয়ে দেব। মাছে হলুদ লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি বসিয়ে দেব কড়া। তো কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সর্ষের তেল। তো বন্ধুরা, এখানে কড়া গরমও হয়ে গেছে, দিয়ে দিব আমি মাছগুলোকে আমি ভালো করে কড়া করে একটু ভেজে নিচ্ছি। তো মাছগুলি কড়া করে ভেজে নেওয়ার পরে এখানে আমি আজকে পাটায় মশলা করব। তো নিয়ে নিলাম শুকনো লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কা, জিরের গুঁড়ো, গোলমরিচ, নিয়ে নিব আদা, আর এখানে নিয়ে নিব আমি পেঁয়াজ। তো সবগুলোকে আমি ভালো করে বেটে নেব। তো বন্ধুরা, আমার এখানে মাছটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছের তেলের মধ্যে কাতল মাছের কিছুটা তেলও ছিল, তো ওই মাছ ভাজার তেলের মধ্যে কাতল মাছের তেলটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। আর মাছের ঝোল করার জন্য আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর পেঁয়াজ। কালো জিরে আর পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে সেম একই পরিমাণে আমি একটু ভালো করে ভেজে নেব। তো আলুগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো। এই বেগুনগুলোকেও আমি আলুর সঙ্গে আরেকবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ লবণ দিয়েছি, আপনারাও পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। তো এখানে আমি আলু বেগুনটাকে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনাটাকে তুলে দেব। এখানে মোটামুটি আমার আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো, যেগুলো আমি পাটায় বেটেছিলাম। সম্পূর্ণ একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তো দিয়ে দিব আমি এখানে হলুদ। আমি এখানে 1 চামচ হলুদই দিচ্ছি। আমি ভালো করে কষিয়ে নেব আলু বেগুনটা। এবার আমার এখানে আলু বেগুনটা কষানো হয়ে গেছে। তো দেখুন এত সুন্দর হয়েছে কালারটা। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। তো আমি এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি। তো গরম জল দিয়ে আমি ঝোলটাকে একটু ফুটতে দেওয়া শুরু করব। তারপরে দিয়ে দিব আমি মাছগুলো। তো দেখুন আমার এখানে ঝোলটা মোটামুটি বলক ওঠা শুরু করেছে। এবার দিয়ে দিব আমি মাছগুলো একে একে। মাছ দিয়ে দেওয়ার পর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ বেশি লঙ্কা আমি দেব না, যেহেতু কাশ্মীরি লঙ্কাও পড়েছে, আবার এদিকে গোলমরিচটাও আমি বেটে দিয়েছি। বেশি লঙ্কা দিলে বেশি ঝাল হয়ে যাবে। তো আপনারা পরিমাণ মতো আপনাদের নিজেদের ঝালের স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কাটা ইউজ করবেন। তো ফ্রেন্ডস, আমার এখানে মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে আজকের আলু বেগুন দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল রেডি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে অবশ্যই ছড়িয়ে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসছি আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।